দাদা আজান তো হয়ে গেল, আগে পানিটা খেয়ে নিন। অসংখ্য ধন্যবাদ বোন, আপনি হিন্দু হয়ে আমাকে ইফতার খেতে সাহায্য করলেন। কার রিজিক আল্লাহ কোথায় লিখে রাখছে কেউ কইতে পারে না। আজকে আমাকে রিজিক আপনার এখানে ছিল, তাই তো আমরা এখানে খাইলাম। হ্যাঁ, এতে আবার ধন্যবাদ দেওয়ার কি আছে? মানুষ তো মানুষের জন্যই। আচ্ছা ঠিক আছে বোন, আজকে তাহলে আমরা উঠি। উঠি মানে উঠবে কেন? এগুলো খা। না বোন ঠিক আছে, লাগবে না। কি ভয় পাচ্ছেন? ভয়ের কিছু নেই, এগুলো পুজোর কোনো প্রসাদ না। আমার স্বামী একটু পেটুক টাইপের তো, তাই বাজার থেকে এগুলো কিনে এনে রেখেছে। কি করবো? উনি যেহেতু কইতেছে পূজার প্রসাদ না, তাহলে তো খাওয়ান যায়। আচ্ছা বোন দেন। এই সাগর, কই যাইতেছো তুমি? মসজিদে যাইতেছি। তুমি তো মসজিদে যাইতে পারবে না, ওই মসজিদ তো তোমার জন্য না। আকবর ভাই আপনি এটা কেমন কথা কইলেন? আমিও মুসলমান আপনিও মুসলমান, আমাকে লেগে তো মসজিদ। কাল ইফতার কই করছো? নন্দিনী ভাবির বাড়িতে করছিলাম। তার মানে তুমি হিন্দু বাড়িতে ইফতার করছো? তুমি জানো না হিন্দু বাড়িতে ইফতার করা হারাম? এই নন্দিনী দাঁড়া। কি হয়েছে বৌদি, দাঁড় করালেন যে? পুজো দিতে যাচ্ছিস নাকি? হ্যাঁ গো, অনেকদিন হলো ঠাকুরের ঘরে যাওয়া হয় না, তাই আজকে পুজো দিতে যাচ্ছি। তোর মুখে পুজো দিতে যাচ্ছিস, লজ্জা নেই তোর? কেন এই কথা কেন বললাম? পুজো দিতে আবার লজ্জা কিসের? শুনলাম তুই নাকি মুসলমানদেরকে বাড়িতে ইফতার করিয়েছিস। হ্যাঁ করিয়েছি। মুসলমান হয়েছে কি হয়েছে, তারা তো মানুষ তাই না? এখানে পুজোর সাথে কি সম্পর্ক? আমি যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দে। মুসলমানদেরকে ইফতার করিয়েছিস কি না? হ্যাঁ করিয়েছি, এতে দোষের কি আছে? তুই আমাদের ধর্মকে অপমান করেছিস। নেতা, আপনি মুসলিম সমাজের নেতা, রায়টা কিন্তু ঠিকঠাক মতো দিয়ে, নাহলে কিন্তু মুসলিম সমাজ আপনাদের বুঝে নিত। কাকা বিচারটা কিন্তু ভালো মতন করেন। তোমরা ধর্মকে অপমান করছো। দুই পক্ষই তোমরা ভুল করছো, এতে কোনো সন্দেহ নাই। আর সেজন্য তোমাকে দুই পক্ষের শাস্তি পাইতে হবে, এবং সেটা একটু কঠিন শাস্তি। কারো বাসায় তার ইচ্ছায় দাওয়াত খাওয়া কোনো অপরাধ না। অতিথি আপ্যায়ন করা কি আমাদের ধর্মে নিষেধ করছে? চুপ করো, একই তো অন্যায় করছো, তার উপরে আবার বড় বড় কথা বলতেছো। তোমার জন্য আমার মান সম্মান সব শেষ, এই সালিশ পর্যন্ত আমাকে আশা লাগছে। হিন্দু বাড়িতে ইফতার করা হারাম। হিন্দু হইয়া মুসলমানদের যে ইফতারে করাইছো, এটা অন্যায় করছো, কঠিন অন্যায় করছো। এটা কোথায় লেখা আছে? এই ছেলে, এই সমস্যা কি তোমার? আমি কি তোমার সাথে কথা বলতেছি? আমি আমার ধর্মের লোকজনের সাথে কথা বলতেছি। কি সমস্যাটাকে তোমার? চুপ করো, একদম সে কথা বলো না। এখন থেকে সাগর মসজিদে আসতে পারবো না। আর এখন থেকে তুমিও মন্দিরে গিয়া পূজা করতে পারবা না। আপনারা তো কেউ ক্ষুধা না যে আপনাকে কথা বলুন। আচ্ছা বুঝলাম না আমি। এই ছেলে সমস্যাটা কোথায় কোন তো? আমার এই জায়গা তো একটা সালিশ চলতেছে, বিচার চলতেছে না? প্রত্যেকটা কথা নিচু পড়তে পারে, কমাস করে ধরে ফেলতেছে। আরে মুখ বন্ধ করতে কর, বন্ধ করতে কর মুখ। আমাদের রায় তো মানতেই হবে। সমাজ মানে আপনারা? হ্যাঁ আমরাই। আরেকটা কথা, এখন থেকে 1, 2 আর এই তিনজন এক ঘরে থাকবে। দাঁড়াও, আর এক কদম সামনে এগোবে না। কি হয়েছে? তুমি বাড়িতে প্রবেশ করবে না। কেন? আমি কি অপরাধ করলাম যে আমি ঘরের ভিতর ঢুকতে পারবো না? বিচারে বলা হয়নি তুমি কি অপরাধ করছো? তুমি হিন্দু বাড়িতে মুসলমানকে ইফতার করাইছো। আজ তোমার জন্য পুরো গ্রামবাসীর কাছে আমার নাক কাটা গেল। পুরো হিন্দু সমাজের কাছে আমি ছোট হয়েছি শুধু তোমার জন্য। তুমি আমার বাড়িতে ঢুকবা না। ও, তুমিও সমাজের মতো আমাকে অবিশ্বাস করছো? আচ্ছা মানুষকে খাওয়ানো কি অপরাধ? আগে ধর্ম, তারপরে মানুষ। তুমি তো ধর্মবিরোধী কথা বলছো। এসব জ্ঞান তুমি আমাকে দিতে আইসো না। আমি কোনো জ্ঞান দিচ্ছি না, যেটা সত্য সেটাই বলছি। সমাজের সামনে বলতে পারতা না তোমার সত্যতা? এটা আমাকে বুঝালে হবে না, তুমি সমাজের সামনে সমাজের মানুষকে বুঝাইতা। সমাজকে কেন বলবো? সমাজ কি আমাদের ভাত দেয়? সমাজ ছাড়া পৃথিবীতে বাঁচা যায় না, আর এই সমাজ আমাদেরকে সম্মান দেয়। আজ আমাদের সেই সম্মান কোথায়? তোর জন্যই নেই। হ্যাঁ, এখন আমার শব্দ। ধর্মের পরিচয় চেয়েও আমি মানুষ, আর আমি মানুষকে মানুষ ভেবেই ইফতারি করিয়েছি। ভাইজান, আমরা তো প্রতি বছর একটা পিকনিকের আয়োজন করি, তাই এবছর কেমনি কি করবেন? তা তোমার কেন বুঝতে যাবো? আমি তো তোমার বাবার প্রয়োজন মনে করি না। তুমি খাইতে কেন আমার সাথে কথা বলতে আসছো? তোমার সাথে আমার কোনো কথা নেই। আমারে কইবেন না তো কারে কইবেন? প্রতি বছর তো সবকিছু আয়োজন আমিই করি। ওরে, প্রতি বছর করো, প্রতি বছর তোমরা মুসলমান ছিল, এই বছর থেকে তোমরা হিন্দু হইছো মিয়া। এগুলো কি কইতাছেন ভাইজান? হিন্দু হয়ে গেছে মানে? কেন জানো না? 2048 ছিল না? তোমার ভাই তুমি অঘটন ঘটাইছে। হিন্দু বাড়ি থেকে ইফতার করে তোমার ভাই আগে একটা হিন্দু, আর তোমরা একসাথে থাকো না, একটা হিন্দু পরিবার। এখানে আমার দোষটা কি কোন তো? আমি তো কোন দোষ করি না, দোষ করলে আমার ভাই করছে, তারে শাস্তি দেন। আমার কাছে সমাজ থেকে বের করে দিতেছে, তার সাথে আমার সম্পর্ক। মা কি হয়েছে? এরকম তুমি চিনি করতেছিস কেন? কি হয়েছে তুমি জানো না? সমাজে তুমি কি চলতেছে? কি চলতেছে? বিচারে কি হয়েছে তুমি জানো না? তোমার পোলা যে হিন্দু বাড়িতে গিয়ে ইফতার পাইছে, সেই জন্য তো আমি মুখ সমাজের মধ্যে দেখাইতে পারি না। সব জায়গায় মারাই ফোনে ব্যস্ত করে সবাই। অপমান করো ওদের মুখে। কারণ তার লাগে আমার রক্তের সম্পর্ক, কারণ সে যে আমার ভাই। এই কি হয়েছে? কি সমস্যা? চিল্লাচিল্লি করতেছো কেন? তোর জন্য আমার ছেলের ভাই অপমান করবো কেন? মা তুমি এটা কেমন কথা কইতেছো? আমি কি করছি? আমার অপরাধটা কি? কি করছিস তুই? বিচার হলাস নাই? হিন্দির বাড়িতে যা যা গপ গপ করে দিয়েছিস, তার মনে নাই? আমি শুনছি, কিন্তু এই বিচারটা আমি মানি না। কোনো ভাইজান, গায়ের জোরে না সবকিছু হয় না। তুমি সমাজে থাকবা আর সমাজের নিয়ম মানবা না।